প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে ডিএসসি বি2 সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি। এই সাবজেক্ট থেকে আজকে তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে নিতে পারো, একদম 100% কোশ্চেন তোমরা কমন পাচ্ছ। যেমন পেয়েছো ফোর্থ সেমিস্টারে, যেমন পেয়েছো ফিফথ সেমিস্টারে, যেমন পেয়েছো থার্ড সেমিস্টারে। তোমরা জানো একদম ডিটো প্রশ্নগুলো তোমাদের আর তোমাদের বসিয়ে দেওয়া হয়েছিল এবং তোমাদের অত্যন্ত কম প্রশ্নই আমি তোমাদের কিন্তু দিয়েছিলাম। ফিফথ সেমিস্টারও তাই, ফোর্থ সেমিস্টারও তাই, থার্ড সেমিস্টারও তাই। তো এবারে সিক্স সেমিস্টারও তোমরা সেরকমই তোমরা কমন পাবে, 100% কমন পাবে। তো চলো আমরা দেখে নিই আমাদের প্রশ্ন কী রয়েছে। তো 20 নম্বরের প্রশ্নগুলো কোনগুলো করতে হয়? 20 নম্বরে আমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তো তার জন্য কোন চারটে প্রশ্ন করলে আমরা 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাব, চলো দেখে নিই। প্রথমেই পড়বো, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। তারপর রয়েছে 3 নম্বরের প্রশ্ন, ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল? এই যে তিনটে প্রশ্ন দেখছো, ঠিক আছে, এই 1, 2, 3 এই তিনটে প্রশ্ন খুব ভালো করে করবে। এর সাথে আরেকটি প্রশ্ন করলে আশা করি সেখান থেকে তোমরা 20 নম্বরে কমন পেয়ে যাবে। তবে এখান থেকে তোমাদের 6টা মোট প্রশ্ন পড়া ভালো হয় পড়লে। আমি চারটে বলে দিচ্ছি ঠিকই, তবে 6টা প্রশ্নই পড়ো, রিস্কটা কম থাকবে। এবং যেহেতু সিক্স সেমিস্টার তাই রিস্ক না নেওয়াই বেশি ভালো, কারণ একটা সাপ্লি মানে তোমাদের একটা বছর নষ্ট। ঠিক আছে, কথাটা মাথায় রাখবে এবং যাদেরকে ফলো করে আসছো প্রথম থেকেই তাদেরকেই ফলো করো। যারা অন্য নতুন অনেক রয়েছে, তোমরা সার্চ করলে আসবে, তবে সেগুলোকে ভরসা করতে গিয়ে এমন যাতে না হয় যে ব্যবসার ফাঁদে পা দিয়ে দিচ্ছ। ঠিক আছে, নোটসের দাম বেশি বলে ভাবছো অনেক কোয়ালিটির নোটস, সেগুলো পড়লেই খুব নাম্বার ভালো পাবে, সেখানে কিন্তু হয়তো এমনও হতে পারে তোমরা সাপ্লি পেয়ে কিন্তু এক বছর নষ্ট হতে পারে। তাই বলবো খুব সতর্ক থাকবে। ঠিক আছে, কারণ এই কথাগুলো বলার একটাই কারণ, তোমরা জানো আমি কোনো ব্যবসা রিলেটেড এখানে কোনো কিছু ব্যবস্থা আমি থাকে না আমার করার। আমি তোমাদের যতটা পারি কমের মধ্যে আমি তোমাদের কিন্তু পৌঁছে দিই, যাতে তোমরা উত্তরগুলো ভালো করে পড়ে স্টাডিগুলো করে তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারো, যাতে তোমাদের কোনো সাপ্লি না হয়। তোমরা এগুলো জানো, যারা জানো তাদেরকে আর বলার কোনো দরকার পড়ে না, যারা জানো না নতুন তাদেরকেই বলার বিশেষ। যাই হোক, তো দেখে নাও 4 নম্বরের দাগের প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্যে আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? এই প্রশ্নটি। এবং ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? এই যে পরপর যে 5টা প্রশ্ন দেখছো না, এই 5টা প্রশ্ন, তারপর রয়েছে 6 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো, ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। এই 6টি প্রশ্ন ভালো করে নিলেই একদম দুটো 20 নম্বর তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে। এই 6টি প্রশ্ন একটু করে নেবে ভালো করে, ঠিক আছে? বোঝাতে পারলাম? এই 6টি প্রশ্ন ভালো করে করো, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপর যেটি রয়েছে আমাদের 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরে একটি মাত্র অ্যান্সার করতে হয়, তার জন্য আমরা মাত্র 3টে থেকে 4টে প্রশ্ন কভার করব, ঠিক আছে? তো দেখে নাও প্রথম প্রশ্ন, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো। 2 নম্বর হচ্ছে ধ্রুপদী সাহিত্য পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? এই প্রশ্নটি। নতুন বিশ্বের স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? এই প্রশ্নটি। এই তিনটে প্রশ্ন ভালো করে করলে আশা করি এখান থেকেই তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সাথে রয়েছে ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুদ্ধ সন্ধিক্ষণের বিতর্ক আলোচনা করো। এই 4টে প্রশ্ন খুব ভালো করে যাও, এই 4টে প্রশ্ন করলেই আশা করি তোমরা অনেক অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে যে একটি প্রশ্ন তোমরা যে কমন সেগুলো কিন্তু পড়তে হবে, অনেক অনেক প্রশ্ন পড়ার কোনো দরকার নেই। এই 4টি মাত্র প্রশ্ন পড়ো, একটি 10 নম্বরে কমন তোমরা পেয়ে যাবে। তবুও যারা একটু বেশি পড়তে চাইছো তাদের জন্য একটি প্রশ্ন, আরও দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। তো এখানে আমি 6টি প্রশ্ন তোমাদের দিলাম, এই 6টি 20 নম্বরের 6টি দিয়েছি, 10 নম্বরের 6টি দিয়েছি। তবে আমি বলে দিলাম প্রথম 4টে করে প্রশ্ন যেগুলো রাখা আছে, একের দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে, এই 4টে করে প্রশ্ন প্রত্যেকটা ভাগ থেকে পড়ে নাও, মানে 20 নম্বরের 4টে, 10 নম্বরের 4টে আগে পড়ে নাও, তারপর বাকি দুটো পড়ো, দেখবে তোমরা কিন্তু অনায়াসে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারছো, ঠিক আছে? এবার দেখো আমাদের রয়েছে 5 মার্কসের কোশ্চেন। তো 5 মার্কসের কোশ্চেন কী রয়েছে চলো দেখে নিই। 5 মার্কসে রয়েছে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটি। ষোড়শ শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কী ছিল? এই প্রশ্নটি। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে 10 নম্বরের জন্য পড়ে নেবে, ঠিক আছে? তবে তোমাদের প্রথম যে 6টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো আমাদের 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই চলো। 1 নম্বরের প্রশ্ন, পৌর মানবতাবাদ কি? ধর্ম সংস্কার আন্দোলনে কেন প্রথম জার্মানিতে হয়েছিল ধর্ম সংস্কার আন্দোলন? ঠিক আছে, অ্যানা ব্যাপস্টিট কারা ছিলেন? ঠিক আছে, নিকোলো
মেকিয়াভেলি, ঠিক আছে, মেকিয়াভেলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ম্যানর ব্যবস্থা বলতে কী বোঝো? সপ্তদশ শতকের ইউরোপে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে, ঠিক আছে, অ্যামস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। ঠিক আছে, 5 নম্বরগুলো মাত্র 10টা বলে দিচ্ছি, 10টা মাত্র পড়ো, আশা করি কমন পেয়ে যাবে। মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি ভালো করে পড়বে। মূল্য বিপ্লব বলতে কী বোঝো? এই প্রশ্নটি ভালো করে পড়বে। ইউরোপের অর্থনীতির ওপরে, ঠিক আছে, ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল? এই প্রশ্নটি পড়বে। 10 নম্বর হচ্ছে সামন্ততন্ত্রের সংকট বলতে কী বোঝো? এই যে প্রথম যে 10টা প্রশ্ন বললাম না, এই প্রথম 10টা প্রশ্ন যদি ভালো করে যাও, একদম আমি আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তবু আরও যদি দুটো প্রশ্ন পারো, 2 থেকে 3টে প্রশ্ন যদি এক্সট্রা পড়তে পারো ভালো হয়, সেগুলো একটু দেখে রাখো। উত্তর মানবতাবাদ বলতে কী বোঝো? এই প্রশ্নটি, ঠিক আছে। এর সাথে রয়েছে ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? এই প্রশ্নটি। বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? এই প্রশ্নটি, ঠিক আছে। এই টোটাল 13টা প্রশ্ন একটু ভালো করে পড়ো। আরেকটি রয়েছে আফ্রিকার দাস ব্যবস্থা ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল। ঠিক আছে, আরও অনেক প্রশ্ন রয়েছে, যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো সেখানে আমি এক্সট্রা প্রশ্ন অনেক রেখেছি। ঠিক আছে, সেগুলো আমি আর দিলাম না। তোমরা এই 14টা প্রশ্ন ভালো করে নিও, আশা করি এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোন কোন সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।